আসসালামু আলাইকুম। আজকে আমরা আ রাজুক উত্তরা মডেল কলেজের আসা ২০২৫ সালে যে বিশদায় বিবরণী ছিল, সেটা আমরা গত ভিডিওতে আমরা বলেছি বা করেছি। এখন আমরা মালিকানা সত্ত্বের বিবরণীটা করব। ঠিক আছে? তো মালিকানা সত্ত্বের বিবরণী হচ্ছে আমরা কেমনে করব? এখানে আমাদের মূলধন থাকে। মূলধনের সাথে আমাদের নিট আ লাভ হলে আমাদের যোগ করতে হয়, নিট ক্ষতি হলে আমাদের বিয়োগ করতে হয়। তারপরে হচ্ছে যে আমাদের উত্তোলন থাকলে বাদ দিতে হয়। আর হচ্ছে যে সাধারণ সঞ্চয়ী থাকলে যোগ করতে হয়। ঠিক আছে? তো দেখি আমাদের এখানে মূলধন আছে কিনা? এতে মূলধন আছে আমাদের হচ্ছে যে মূলধন হচ্ছে ক্রেডিট ৳৯৮,০০০। তো আমরা এখানে লিখব খাতায় যে মূলধন লিখব আমরা ৳৯৮,০০০। এর সাথে আমরা যোগ করব আমাদের নিট লাভ। আচ্ছা, আরেকটা বিষয় যে এখানে অতিরিক্ত মূলধন আছে নাকি আমাদের সেটাও দেখতে হবে যে এখানে অতিরিক্ত মূলধন সম্পর্কে কিছু বলা আছে কিনা? না, নেই। ওকে, তাহলে আমরা মূলধন ৳৯৮,০০০ লিখলাম। এখন আমরা লিখব যে নিট লাভ। তো নিট লাভ গত ভিডিওতে আমরা করেছি। সেখান থেকে আমরা নিট লাভ বেরিয়েছে আমাদের ১,৬২,১৫০। আমরা সেটা লিখব। ১,৬২,১৫০। ইয়েস। তো এটা আমাদের যোগ করতে হবে। তো যারা বিশদ বিবরণীর ভিডিওটি দেখেনি অবশ্যই সেটা দেখতে হবে। আদারওয়াইজ কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? তো এখানে হচ্ছে ৳৯৮,০০০ প্লাস হচ্ছে আমাদের ১,৬২,১৫০। তাহলে আমাদের আসলো ২,৬০,৫০০। ২,৬০,১৫০ সরি। হুম। এখন আমাদের উত্তোলনগুলো বিয়োগ করতে হবে। যে আমরা দেখি আমাদের উত্তোলন কোথায় আছে। উত্তোলন একটা আছে আমাদের এখানে যে কি ৳২০,০০০। এছাড়া পণ্য উত্তোলন বা সাধারণ বিমা সাধারণ বিমা না সরি জীবন বীমা বা আয়কর থাকলে সেটাও বাদ দিতে হবে। সেটা উত্তোলন। তো আমাদের উত্তোলন একটাই আছে। তাহলে আমরা উত্তোলন বাদ দিব। যে বাদ উত্তোলন। উত্তোলন তো উত্তোলন হচ্ছে আমাদের ৳২০,০০০ সেটা আমাদের বাদ দিতে হবে। তো আমরা এখান থেকে যদি ৳২০,০০০ বাদ দেই তাহলে আমাদের থাকবে ২,৪০,১৫০। হুম। তো লাস্ট আমাদের যোগ করতে হবে সাধারণ সঞ্চিতি। যেটা আমাদের লাস্টে দেওয়া আছে আমরা দেখলাম। সাধারণ সঞ্চিতি। তো সাধারণ সঞ্চিতি এখানে দেওয়া আছে যে আমাদের কত? ৳৩০,০০০ সেটা যোগ করতে হবে। তো যোগ করলে আমাদের এখানে হচ্ছে ২,৭০,১৫০। তাহলে এটা হচ্ছে আমাদের সমাপনী মূলধন। সমাপনী মূলধন। এই মূলধনটা নিয়ে আমরা পরবর্তী বছর আবার বিজনেস শুরু করব। এই বছরের জন্য সমাপনী, পরবর্তী বছরের জন্য এটা প্রারম্ভিক। ওকে? তো এই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের বিবরণী। এরপরে আমরা আর্থিক অবস্থার বিবরণী করব।